মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। দীর্ঘ ৩ মাস ধরে চলা শান্তি আলোচনাকে এক নিমেষে ধূলিসাৎ করে দিল মার্কিন সাম্রাজ্যবাদের নতুন আগ্রাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো ভাবতেও পারেনি ২০২৬ সালের এই মে মাসে এসে ইরান তাদের প্রতিটি আঘাতের জবাব কতটা নির্মমভাবে ফিরিয়ে দেবে। মার্কিন উস্কানির পর এবার আর শুধু আত্মরক্ষা নয়, সরাসরি মার্কিন আগ্রাসনের উৎসে আঘাত এনেছে তেহরানের বীর সেনারা। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল এক নতুন ও চূড়ান্ত মহাযুদ্ধ? এই রণক্ষেত্রের মূল সূত্রপাত কৌশলগত হরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের রাডার এবং সমস্ত নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ছদ্মবেশে এই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল একটি মার্কিন তেল ট্যাঙ্কার। হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির নৌবাহিনী। মার্কিন ট্যাঙ্কারের এই সন্দেহজনক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখামাত্রই গর্জে ওঠে ইরানি বন্দুক। মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে সরাসরি গুলি চালায় আইআরজিসি। আমেরিকার দম্ভকে চূর্ণ করে তেহরান স্পষ্ট বুঝিয়ে দেয়, তাদের জলসীমায় মার্কিন খবরদারি বরদাস্ত করা হবে না। নিজেদের ট্যাঙ্কারের ওপর ইরানি বাহিনীর এই সাহসী অ্যাকশনে থমকে যায় ওয়াশিংটন। পরাজয়ের গ্লানি ঢাকতে মার্কিন সেনারা কাপুরুষের মতো পাল্টা হামলা চালায় ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকায়। মার্কিন গণমাধ্যম সিএনএন এবং রয়টার্স দাবি করেছে, ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে। স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবারের এই উস্কানিমূলক হামলা মূলত দুই দেশের মধ্যকার অত্যন্ত নাজুক যুদ্ধবিরতিকে সম্পূর্ণ লঙ্ঘন করেছে, যা ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ নীতিকেই বিশ্ববাসীর সামনে আবারও উন্মোচিত করেছে। কিন্তু মার্কিন হামলার পর ইরান এক মুহূর্তের জন্য চুপ করে বসে থাকেনি। তেহরান প্রমাণ করেছে আঘাতের ভাষা তারা খুব ভালো করেই বোঝে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪:৫০ অর্থাৎ মার্কিন হামলার পরপরই আমেরিকার একটি বিমান ঘাঁটিতে তীব্র পাল্টা আঘাত এনেছে ইরান। আইআরজিসি সরাসরি এই বিমান ঘাঁটিটিকে মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ যেখানে বসে আমেরিকা ইরানের ওপর হামলার ছক কষেছিল, ঠিক সেই ঘাঁটিতেই ভোররাতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের এই বজ্রকঠিন এবং রক্তক্ষয়ী জবাবের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন মিত্রদের ক্যাম্পে কাঁপন ধরে গেছে। কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা কুয়েত জুড়ে এখন সতর্কতামূলক সাইরেন বাজছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এরপর আর একটাও সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরানের পরবর্তী আঘাত হবে আরও বেশি ভয়ানক এবং ধ্বংসাত্মক। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের আগুন জ্বালিয়েছিলেন, ইরান এখন প্রমাণ করছে সেই আগুনের শিখায় পুড়তে হবে খোদ মার্কিন সাম্রাজ্যবাদকেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এদিকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার জবাবে একটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে যে স্থানীয় সময় ২৮ মে বৃহস্পতিবার ভোর ৪:৫০ একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তবে এর অবস্থান জানানো হয়নি। ইরানে মার্কিন হামলা ও পাল্টা হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। ওয়াশিংটন কি সত্যি শান্তি আলোচনা চায়, নাকি কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রাখতে চায়? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র এই হামলাকে সেলফ ডিফেন্স স্ট্রাইক বা আত্মরক্ষামূলক অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে। ইরান এটিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে ইরানকে কৌশলগত বার্তা দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে ইরানের 2টি নৌযান ধ্বংস করেছে, যেগুলো সমুদ্রে মাইন পাতার কাজে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা মার্কিন যুদ্ধবিমান ও নৌবহরের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। কিন্তু ইরান এটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালে মার্কিন হামলা প্রমাণ করে যে ওয়াশিংটন আলোচনার টেবিলে থাকলেও সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক লক্ষ্যবস্তু করার দাবি করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেয় এবং মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। তবে সেটি শুরু থেকেই ছিল ভঙ্গুর। বাস্তবে কোনো পক্ষই পুরোপুরি পিছু হটেনি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তার প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ব্রক্সে আয়োজিত ঈদের জামাতে তিনি আর্সেনালের এবারের মৌসুমের অ্যাওয়ে কিটসের চিরচেনা রঙে একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে যোগ দেন। ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জোহরান মামদানি বলেন, আজ যখন আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ কোনো বোঝা নয়, এটি নিজেকে আরও বৃহত্তর কিছু অংশ হিসেবে দেখার সুযোগ করে দেয়। আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। এই সময় তিনি আরও যোগ করেন, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সংহতির মাধ্যমে এই শহরকে নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি নিউ ইয়র্কবাসী যাতে খাবার, আবাসন এবং শিশুর যত্নের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে সক্ষম হন, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। ব্রুকসের এই ঈদের জামাতে মেয়রের সঙ্গে যোগ দিয়েছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ এউসি। ৩৬ বছর বয়সী এই প্রভাবশালী মার্কিন কংগ্রেস প্রতিনিধি খ্রিস্ট ধর্মাবলম্বী হলেও মুসলিম ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মাথায় ঐতিহ্যবাহী স্কার্ফ বা হিজাব পরে অনুষ্ঠানে অংশ নেন। ৩৪ বছর বয়সী মামদানি 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ফুটবল ও সংস্কৃতির এই ব্যতিক্রমধর্মী মেলবন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, একজন প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে জোহরান মামদানি আফ্রিকান ঐতিহ্য, ক্রীড়াপ্রেম এবং ধর্মীয় পরিচয়কে যেভাবে নিউ ইয়র্কের বহুমাত্রিক সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়েছেন, তা আধুনিক মার্কিন রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত।